ওরা যা যা ফুল তুলেছে তার থেকে আরো একটা ফুল হলে ভালো হয়, সেই জন্য আমি বাচ্চাদেরকে নিয়ে বেরিয়ে পড়েছি সেই ফুলটা তুলতে যাব। বড়দি না ছোটদি? ছোটদি, ওটা বড় দিদি। তাই তুই এদিকে আমার দিকে ফের একটা কথা বলি, তুই কবিতা বলতে পারিস? ছোটদি, তুই কবিতা বলতে পারিস? বলো দেখি একটা। কবিতা না, তাহলে একটা ছড়া বলো তুমি। আরেকটু বলো, আরেকবার জোরে বলো, তারপর বলো। নমস্কার, আপনারা সকলে ভালো আছেন তো? সাথী বিপ্লব ব্লগের আরো একটা সম্পূর্ণ নতুন পর্বে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। সেই সঙ্গে সঙ্গে আজকের পর্বটা সকালেই শুরু করেছি। আমার সকল প্রিয় এবং সম্মানিত দর্শক বন্ধুদের জানাই শুভ সকাল। চলুন সম্পূর্ণ পর্বটি দেখতে থাকুন, আশা করব আপনাদের ভালো লাগবে। এখন সকালবেলা একটু বাড়ির বাসি কাজকর্ম করব, আর যা যা করব সবটাই আপনাদেরকে দেখাবো। আর আমাদের ধানের অবস্থাটাও আপনাদেরকে দেখাবো কেমন হয়েছে, কারণ আপনারা সেই ধান রোপণ থেকেই তো দেখে যাচ্ছেন ধানের পেছনে কম খাটুনি না, আর আপনারা অনেক অনেক ভালোবাসা দিয়েছেন। তো আজকে দেখাবো আমাদের ধানও কেমন হয়েছে। ভাই আর বাবা মিলে এই যে মুরগির খাঁচাটা পুরো সম্পূর্ণ করে দিয়েছে, জাল দিয়ে দিয়েছে, সারা দিন মুরগিগুলো এর মধ্যে থাকবে। দেখুন তার মধ্যে আবার পাতাও পড়েছে উপরে। আর এখন আপাতত মুরগি রাখা নেই, সকালটা একটু ছেড়ে দেওয়া হয়, তারপরে কিছুক্ষণের মধ্যে আবার ওদেরকে খাঁচার মধ্যে রাখা হয়। তো ওরা খাবার নিয়ে খাঁচার ধারে আসলেই ওরা ঢুকে যায় একা একা। 5 জন আছে, তার মধ্যে একা আসতে চায় না, একটু দুষ্টুমি করে। তাই ওকে ওই যে দেখুন দড়ি দিয়ে খাঁচার সামনে বেঁধে রাখা হয়েছে। বাদ বাকি মুরগিগুলোকে বাড়ির মধ্যে ছাড়া আছে। এই কেমন সুন্দর করে ঘাস ঠুকিয়ে ঠুকিয়ে খাচ্ছে। এই যে এখনো কিন্তু আমাদের রান্নাঘরের চাবিটা খোলা হয়নি, এবার আমি রান্নাঘরের চাবিটা খুলবো। এই যে এখানে আমার এই যে দড়ি দিয়ে বাঁধা আছে। এই হাঁড়িটা মাজা হয়নি, সমস্ত বাসনটা আমি পুকুর পাড়ে নিয়ে এসেছি। এবার হাঁড়িটাকে একটু কিছুক্ষণ জলে ভিজিয়ে রাখবো। এখানে চাল আর আলু ধুয়ে নিয়ে এসেছি, নিয়ে এসে সরাসরি একদম উনানের পাশে বসে পড়েছি। ল্যাম্পটাকে জ্বালিয়ে নেব। এই যে দিয়ে নারকেল পাতা আছে কিছুটা, নারকেল পাতায় ধরিয়ে নেব।
উনুনটা বেশ সুন্দরভাবে ধরে গেছে। একদিকে ভাত আর একদিকে আলু আর উচ্ছে একসঙ্গে সেদ্ধ করতে দিয়েছি। এখন ঢাকা দিয়ে আমি একটু বাইরে যাব, আপনাদেরকে আরো একটা মজার জিনিস দেখাবো। চলুন তাহলে সবাই একটু দেখে আসি। ওই যে দেখুন আমাদের এই মুরগির খাঁচার মধ্যে এখানে মালসায় ওদের খাবার দেওয়া হয়। এই মালসায় খাওয়ার জন্য খাঁচার মধ্যে ঢুকে গেছিল, এখন আর বেরোতে পারছে না। তো এই খাঁচাটার দরজাটা একটু নিচু ছিল আর ও ঢোকায় পড়ে গেছিল। এই যে এইবার ও বেরিয়ে যাবে আস্তে আস্তে। দেখুন এক কোণে কেমন চুপটি করে আছে, কি করছে দেখুন এক জায়গায়। যেহেতু এরা খাঁচার মধ্যে থাকা অভ্যস্ত নয়, খোলা আকাশে ঘুরে বেড়ায়, তাই কিন্তু এদের একটা জায়গায় বন্দি হয়ে থাকতে একদমই ভালো লাগছে না। তো ওকে এখন আমি এই খাঁচার দরজাটা এই খুলে দেবো। এই যে দেখুন খাঁচার দরজাটাই খুলে দিলাম, ও একা একাই বেরিয়ে যাবে। এর মধ্যে দুটো মাছ আছে, একটা জাপানি পুঁটি আছে আর একটা বেশ বড় সাইজের একটা কই মাছ আছে। মা পুকুরে পান্না জাল দিয়েছিল রাতের বেলা, তো পান্না জালে এই দুটো মাছ বেঁধেছে। এখন আমি এ দুটোকে কেটে এক সাইডে রেখে দেবো, রান্নার পরে বেশ ভেজে নেব। হ্যালো এখন ভাই এই পুকুরে জাল ফেলতে এসছে আর আমি এদিকে ক্যামেরা নিয়ে বসে পড়েছি। সে পাইপের উপর পড়েছে তো। আর আমাদের ধান জমিতে একটু জল কমে যাওয়ায় এই পুকুরটা থেকে, ছোট পুকুরটা থেকেই কিন্তু আমরা জল তুলে আর ধান জমিতে দিয়েছি। যার এখন একটু জল কম আছে, দেখি এই পুকুরটাতে কি হয়। হ্যাঁ ওর মধ্যেই মাছ আছে, দেখো আসতে। কি জানে মনে হলো তো বাইরে। এইখান থেকে ওখান থেকে টেনে এইখান দিয়ে উঠতে পারবে। হ্যাঁ না, এখান থেকে উঠতে পারবে। ঠোকর দিচ্ছে। চিন্তা করো। ভাই ওদিকে ততক্ষণে জাল ফেলতে লাগুক, আমার ভাতটাও এদিকে ফুটে উঠেছে। আমি একটু ভাতটা দেখে নেব। মুরগিগুলো দেখুন ধানের শীষ উঠেছে, মানে এখানে কয়েকটা ধান টান হয়তো পড়ে গেছিল, সেইখান থেকে ধান গাছে শীষ হয়েছে, ধানের শীষ। সেই ধানের শীষগুলোকে ঠুকিয়ে ঠুকিয়ে কিন্তু খাচ্ছে। চলুন এবার একটু পড়ার ঘর থেকে ঘুরে আসি। দেখুন শুধু আজকে কিন্তু প্রচুর বাচ্চারা এসছে। ওই যে ওই ছোট্ট বাচ্চাটাকে দেখছেন, ওর দুজন দিদি আছে, শিল্পা আর বর্ষা। ও বাড়িতে আমাদের ভিডিও দেখে, বলে কি আমার দিদিরা আছে, আমার দিদিরা আছে, তাই না বিপাশা? ওর নাম হচ্ছে বিপাশা, ওর নতুন ভর্তি হয়েছে। কি খেয়েছ বিপাশা?
আরেকবার বলো। ও বোতল দুধ খেয়ে আসছো তুমি? টাটা দাও দর্শক বন্ধুদের, টাটা দাও মা, টাটা দাও। ওই যে দেখুন, ঠিক আছে বলো। আর এই যে এটা হলো আমাদের ধান জমি। এই ধানটা সবে 1-2 শীষ করে ফুলে বার হচ্ছে। আর এই ধানটা ফুলে বার হয়ে গেছে, তবে যেটা ফুলে খুব সুন্দর হয়েছে ধানটা, বেশ আগাটাও নুয়ে পড়েছে, সেই ধানটা অল্প কিছুটা দেওয়া হয়েছিল। কারণ অল্প জায়গা তো, মানে 2-3 রকমের ধান দেওয়া হয় জায়গা অনুযায়ী। এবার এখানে যেহেতু অল্প জায়গা, তাই আর অন্যান্য ধান দেওয়া হয়নি, 1 রকমের ধান দেওয়া হয়েছিল। আর লাস্টে পাতা মরে গেছিলো, একটু কম পড়েছিল, যার কারণে একটু অন্য ধান এনে পাতা ফেলা হয়েছিল। তো যে অল্প ধানটা, সেই ধানটা হয়েছে খুব সুন্দর, তবে সেটাও অল্প একটুখানি জায়গা। আর পুরো যেটুকানি বেশি জায়গায় দেওয়া হয়েছে, সেই ধানের অবস্থাটাও খুব একটা ভালো নয়। তো জানি না শেষ পর্যন্ত সোনার ফসল আমরা ঘরে তুলতে পারবো কিনা। যা হবে হয়তো এইটুকানি হবে। দেখুন দুটো ধানের মধ্যে পার্থক্য দেখুন। এই যে অল্প ধানটা ফুলে বার হয়ে কেমন ভরে গেছে, আর কিছুটা যেটা বেশি অংশ দেওয়া, সেই ধানটা কিন্তু সেইভাবে বার হয়নি। আর এই যে মাঠের মধ্যে এখনো জলও নেই, পুকুর থেকে জল দেওয়া হয়েছে, চিকচিক করছে একটু একটু জল, এখনো নাকি জল লাগবে। তো এখন প্রায় আমরা খুব চিন্তার মধ্যেই আছি যে এত কষ্ট করেও ধানটা ঠিকঠাক হচ্ছে না। বাদবাকি আমাদের আশপাশে যারা আছে সকলের কিন্তু খুব ভালো ধান হয়েছে। এবার এখানে প্রচণ্ড বৃষ্টির কারণেও আবার কিছু জনের ক্ষতি হয়েছে। এবার তার মধ্যে আমাদের যেহেতু অল্প জায়গা, আমাদের ক্ষতিটাও মানে যতটা হয়েছে মনে হচ্ছে না অনেকটাই ক্ষতি হয়ে গেছে। ভাতটা হয়ে গেছে, এখন আমি ফ্যান ঝরাতে দিয়েছি। আর এবার ততক্ষণে দেখে আসবো ভাইয়ের জাল ফেলা হয়ে গেছে তো কতটা মাছ পেয়েছে। এই যে 2 বড় মাছ পেয়েছে আর ছোট ছোট চারা মাছ পেয়েছে। যা হয়েছে আজকের একেবারে বেশ ভালোভাবেই হয়ে যাবে আমাদের সকলের। এখন আমি আবার রান্নাঘরে ঢুকে গেছি। এই যে দেখুন ভাতটা হয়ে গেছে, একটু নিমো আঁচে বসিয়ে রেখেছি হাঁড়িটা নেতা দিয়ে। ওদিকে আলু আর উচ্ছেটা সেদ্ধ হতে একটু বাকি আছে বলে ওগুলোকে এখনো একটু হালকা আঁচের মধ্যে দিয়ে রেখেছি, যাতে ভাপে ভাপে সেদ্ধটা হয়ে যায়। তুই তাহলে বোতল দুধ খেয়ে আসছিস? তাই? দিদি কোথায়? কোথায়? ওটা কোন দিদি, বড়দি না ছোটদি? ছোটদি? ওটা বড় দিদি। তাই তুই এদিকে আমার দিকে ফের একটা কথা বলি, তুই কবিতা বলতে পারিস? ছোটদি তুই কবিতা বলতে পারিস? বলো দেখি একটা কবিতা। না তাহলে একটা ছড়া বলো তুমি। আরেকটু বলো, আরেকবার জোরে বলো, তারপর বলো, পুরোটা ভালো করে বলো। বিপাশা, আমাদের বাড়িতে পড়তে আসা বাচ্চারা এখানে দেখছি প্রচুর মাধবীলতা ফুল, সেই সঙ্গে সঙ্গে দেখছি 2-1টা জবা ফুলও তুলেছে। এ শিল্পা, শিল্পা রে, এ ফুলগুলো কি করবি? এ ফুলগুলো কি করবি? এত মাধবীলতা ফুল তুলেছিস যে তোড়া করবে। ফুলের তোড়া করবি কেন? ওইটা হলো ওই যে জন্মদিন আছে দিশার। ও আচ্ছা, আমাদের এখানে পড়তে আসে বিপাশার থেকে আরেকটু বড় দিশা, একটুখানি, খুব একটা বেশি বড় না, তার আজকে জন্মদিন, তাই সবাই মিলে কিন্তু ফুলের তোড়া বানিয়ে ওকে উপহার দেবে। আর এই যে বিপাশা দেখুন, ও কত ছোট, ও কিন্তু সবে পড়তে এসছে। ওকে একদিন আমি ভুল করে বলেছি যে শিল্পার বোন, তা ও বলছে আমি শিল্পার বোন না, আমার নাম বিপাশা, তাই না? আর ও রোজ আমাদের ভিডিও দেখে আর বলে কি আমার দিদিরা আছে, এই ভিডিওই আমার দিদিরা আছে। ফুল তুলছে, সেই সঙ্গে মিতা আর রিনাও কি হাতে হাতে ফুল তুলে দিচ্ছিস নাকি? সকালে ওর মা আবার ফোন করছিল, হ্যাঁ, আর বললো কি কাকিমা একজন আগিয়ে আসবে, আমি তো জানি না কিভাবে করছে। হ্যাঁ, দেখি পাঠাবো, দিচ্ছিল বললাম বেলুন টেলুন বাঁধার জন্য। আর আমরা এই
ওর বাড়ির যারা বয়স্করা আছে তাদেরকে তো একটু সম্মান জানাতে হয়। ওই ফুল একটা, ওই ফুল আর ওই ঠাকুরদার ধারে সুতো দিয়ে এসছি। চুলগুলো একটু চলো ওখানে সর। এই আম পাতা খেলাম, এই আম পাতা খেল ওর সঙ্গে। শিল্পা কই দেখ কিরকম আম পাতা, কই দেখ খেল দেখি ওর সঙ্গে, কই দেখ কিরকম আম পাতা খেল। তুমি আসো। আম পাতা জরা জরা। তুমি জোরে বলো। ওর দিদিও আসতে বলছে, বাবু আসতে বলছে। জোরে জোরে বলো। আসছে আমার পাগলা পাগলা খেপে বন্দুক ছুড়ে মেরে। ওরা যা যা ফুল তুলেছে তার থেকে আরো একটা ফুল হলে ভালো হয়, সেই জন্য আমি বাচ্চাদেরকে নিয়ে বেরিয়ে পড়েছি সেই ফুলটা তুলতে যাব। এই যে এই বড় বড় যে থোকা জবাগুলো ফুটেছে, এই জবা এরই না, এই জবাগুলো তোল। আর এর মধ্যে রিনা একটু সবার থেকে বড় এবং লম্বা, তাই রিনাকেই বলা হচ্ছে এই ফুলগুলো তোলার জন্য। এই গাছে উঠতে হবে না, গাছে উঠতে হবে না তোকে। এই যে এই জবা ফুলটাই হলে একটু বেশি ভালো হতো, তাই এই জবা ফুলটা তুলে নিয়ে এবার আমরা বাড়ির দিকে যাচ্ছি। আর এই যে সেই খাল আমাদের বাড়ির পাশের, যখন একটু হাওয়া হয় তখন বেশ ঢেউয়ের তালে তালে জলগুলো নাচতে থাকে। আর এখন যেহেতু হাওয়া নেই তাই জলটা একেবারে শান্ত বেগে বয়ে চলেছে স্নিগ্ধতার সঙ্গে। আর এই খালের পাশে আমরা যে ধুদুল গাছটা লাগিয়েছিলাম, সেই ধুদুল গাছে দেখুন প্রচুর ফুল ফুটেছে, দূর থেকে দেখতেও কিন্তু বেশ সুন্দর লাগছে। হ্যাঁ, এ দীপা, মন খারাপ নাকি তোর? তা চুলটা খুলে দিয়েছিস কেন? বেঁধে দিয়েছিল, খুব সুন্দর লাগছিল তোকে। খুলে দিয়েছিস? বিপাশা, তুই তো বিপাশা ওই দীপা দিদির সঙ্গে একটু ওই খেলো, তুমি আম পাতাটা খেলো দেখি। বিপাশা হাঁটছে দেখুন, পায়ের গোড়ালি ফেলছে না কিন্তু হেঁটে চলেছে সে। ওই যে বন্ধুরা, সকালের ভাত খেয়ে একটু রেস্ট নিয়ে এখন চলে এসেছি চাল কুমড়োটা পাড়তে। চাল কুমড়োটা এখন পেড়ে নেবো। দাঁড়ান আপনাদেরকে একবার ব্যাক ক্যামেরায় চাল কুমড়োটা দেখাই। ওই চাল কুমড়োটা এখন পাড়া হবে, পরে একটা সময় খাবো। তা যদি গাছে থাকে চাল কুমড়োটা বড় হয়ে যাবে, তখন আর খাওয়া যাবে না। তাই এখন ছোট অবস্থাতে পেড়ে নিলে 2-1 দিন ঘরের মধ্যে রাখা যায়, শুকনো হয় না, টাটকা সবজি তো। আর যেহেতু কোনো সার ওষুধ প্রয়োগ করা হয় না, তো সেই সঙ্গে সঙ্গে চাল কুমড়ো পাড়ার সঙ্গে আজকের পর্বটা এখানেই শেষ করছি। এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওতে। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের সকলের প্রতি খেয়াল রাখবেন। আর আমার সকল বয়োজ্যেষ্ঠকে জানাই অনেক অনেক প্রণাম, সমবয়সীকে জানাই অনেক অনেক ভালোবাসা, আর ছোটদেরকে আদর ও অনেক স্নেহ। আর সবশেষে আমি যেটা বলে থাকি, সাথী বিপ্লব ব্লগের সঙ্গে সদা সর্বদা জুড়ে থাকবেন। নমস্কার, আজ তাহলে আসি।